ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর যারা রিলিজ করছেন তারা অ্যাকচুয়ালি পুষ্পা 2 সিনেমার মতো সিনেমা রিলিজ করেন। তো আপনারা বুঝতে পারছেন যে সিনেমাটা আসলে তারা দেখেই বলেছে তারা রিলিজ করতে চায়। তো সেই ক্ষেত্রে আমার এক্সপেকটেশন তো ডেফিনেটলি আমাদের আমাদের দেশ থেকে যেটা হবে, যে আমাদের অডিয়েন্স থেকে যেটা হবে, বাংলাদেশের অডিয়েন্স থেকে যেটা হবে, আমার এক্সপেকটেশন অনেক বেশি। আর আমার মনে হয় যে আমার প্রতি তাদের যে এক্সপেকটেশন, অডিয়েন্সের যে এক্সপেকটেশন, অ্যাজ এ প্রডিউসার আমি বলবো যে আমি আমার 100% চেষ্টা করেছি এবং তাদের এক্সপেকটেশনে কোনো কিছুতে কমতে হবে না। আচ্ছা, আজ পর্যন্ত আমরা তো হল লিস্টগুলো আজকে রিলিজ করব। এখন পর্যন্ত আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে আমরা 112টা সিঙ্গেল স্ক্রিন পেয়েছি, আর সব কিছু সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স মিলিয়ে 120টার মতো আছে। আরও 2-3টা সিনেমা হলের ছোট ছোট যে সিনেমা হলগুলো যারা খুলতো না, খোলার কথা ছিল না, তারা শুধু বরবাদের জন্য সিনেমা হলটা খুলেছেন। আর আপনারা যেহেতু জানেন যে আমাদের গভর্নমেন্টের এই প্রবলেমগুলোর কারণে, আমাদের গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার কারণে অনেকগুলো সিনেমা হল বন্ধ হয়ে গিয়েছে, অনেকগুলো সিনেমা হল ভেঙে ফেলেছে। সো 8-10টার মতো সিনেমা হল নাই, যেটা গত বছর ছিল। তো ওই হিসেবে আমার মনে হয় যে আমরা ম্যাক্সিমাম সিনেমা হলটাই পেয়েছি। আর এখন পর্যন্ত অনেকেই চেষ্টা করছে সিনেমাটা নেয়ার জন্য। আর হাই রেন্টালের ব্যাপারটা আসলে কি, যে এখন এই সময়তে সবার কাছে হাই রেন্টাল মনে হচ্ছে, কারণ বিগত 9 মাস ধরে সিনেমা হলগুলো বন্ধ ছিল, কোনো সিনেমা ছিল না। তো এই জন্য সিনেমা হল মালিকদের কাছে মনে হচ্ছে যে এটা একটু হাই রেন্টাল। বাট আমি আশাবাদী এবং আমি একদমই কনফিডেন্ট যে যারাই সিনেমাটা নিয়েছেন তারা লস খাবেন না, তারা ডেফিনেটলি দে উইল মেক ব্যাক দ্য মানি, অ্যান্ড আমরাও প্রফিট করবো ইনশাআল্লাহ। 13 লাখের রেন্টালটা আপনারা যেটা শুনেছেন এটা কারেক্ট। আর একটা ব্যাপার কি, সব সিনেমা হল তো 13 লাখ টাকা দিতে পারে না ভাই। যেগুলো বড় সিনেমা হল তারাই দেয়, যাদের সিটিং ক্যাপাসিটি বেশি। আর যারা ছোট ছোট সিনেমা হল, তার কি মফস্বলের সিনেমা হলগুলো কী করে 13 লাখ টাকা দেবে, যেটা সবাই মনে করে। অনেকেই বলছে যে বরবাদের প্রডিউসার মার্কেট থেকে এখনই 10 কোটি টাকা উঠে নিয়ে গেল। কী করে সম্ভব ভাই? আমাদের তো এত ছোট সিঙ্গেল স্ক্রিন অনেক কমে গেছে। আর মফস্বলে অনেক ছোট ছোট সিনেমা হল যেখানে অথবা ঠিকমতো সিটিং অ্যারেঞ্জমেন্টও নেই। তো সেখানে আমি 13 লাখ টাকা তাদের কাছ থেকে কী করে দিই? আর এই সময়তে যেখানে আমি জানি যে হল মালিকরা এখন প্রবলেমে আছেন, সেখানে তো এটা তো অসম্ভব। আর 13 লাখ টাকাও আমার কাছে মনে হয় যে এই সিনেমার এটা যত বড় ক্যানভাস, সেই হিসেবে এটা খুব বেশি হাই রেন্টাল না। এটা খুব নর্মালি একটা রেন্টাল, এবং তারা বুঝেই, হল মালিকটা বুঝেই টাকাটা দিয়ে গিয়েছেন। তা তারা নিজেরাই এটা অফার করেছেন। আমি এবং তাদের সাথে এটা নিয়ে কোনো নেগোসিয়েট আমি করিনি যে এটা বেশি দিতে হবে, কম দিতে হবে, এমন কোনো নেগোসিয়েশন হয়। তারা বুঝে যেটা বলেছেন, আমার কাছে মনে হয়েছে যে না, তাদেরও পাশে থাকা উচিত। যতটুকু আমি পাশে থাকতে পেরেছি আমি করেছি। বাট আমারও তো এটা বিজনেস দিন শেষে। তো আমি আমার মতো করে দুই জায়গা থেকে উইন উইন সিচুয়েশনে যেটা সম্ভব ওটা আমি দিয়েছি তাদেরকে। আমি বাজেটটা আপনাদেরকে এখনই বলবো না। আপনারা সিনেমাটা দেখে এসে আরেকবার আসেন, আরেকবার কথা বলবো, তখন আপনারা বলবেন যে আপু বাজেটটা আমরা যেটা শুনেছিলাম ঠিক কি না ঠিক, তখন আমি বলবো এটা নিয়ে। বরবাদকে নিয়ে ডেফিনেটলি আশা কি, আমি তো আগেও বলেছি যে বরবাদ নিয়ে কেউ লস খাবে না। বরবাদ নিয়ে চালাতে পারবে এবং চালাবে, এবং আমার বিশ্বাস এটা কোরবানি পর্যন্ত, হয়তো এমন হতে পারে কোরবানি দিয়েও চলবে। বরবাদ সিনেমাটাই এমন। তো এখন যারা ভাবছে যে বরবাদ সিনেমাটা নিয়ে কি হবে বা কি হলো, তারা আসলে কি করতে পারবে, এটা নিয়ে ভাবার আসলে কিছু নেই। আমি আমার দিক থেকে কনফিডেন্ট, অ্যান্ড হল মালিকদের দিক থেকে কনফিডেন্ট, এবং তারা চাচ্ছিল বরবাদ সিনেমা, কারণ অনেক দিন হয়ে গেল তো আমরা একটা ভালো সিনেমা দেখিনি, একটা বড় সিনেমা দেখিনি তুফানের পরে। তো একটা বড় সিনেমা তো তাদের দেখা উচিত। তো আমি চেষ্টা করছি আমার মতো করে যতটুকু বড় করা যায়। আর ওই হিসেবে তারাও চাচ্ছিল যে এতদিন পরে সিনেমাটা যদি খুলি, একটা সিনেমা হলগুলো যদি খুলি, তাহলে একটা ভালো সিনেমা, বড় সিনেমা দিয়েই তারা ওপেনিংটা করুক। তো এই জন্যই হয়তো বা তারা বরবাদের জন্য এগিয়ে এসেছে। আর আমি যেটা বলবো যে সিনেমা যদি ভালো না হয়, সিনেমা যদি ভালো না লাগতো, তার সিনেমা হল মালিকরা এসে আমার কাছ থেকে এটা নিয়ে যেত না, বা তারাও চাইতো না বরবাদের জন্য। এই পর্যন্ত যা হয়েছে, সাকিবিয়ানরা ছাড়া, অন্যান্য দর্শকদের ছাড়া, ইভেন হল মালিকরা আমার সবসময় পাশে ছিল। তো আমার কাছে ইভেন সেন্সর বোর্ডেও আমি বলবো, গভর্নমেন্ট থেকেও আমাকে যথেষ্ট সাপোর্ট করেছে। যে তাদের কোনো কারণে যদি মনে হতো যে না সিনেমাটা ভালো না বা ভালো হয়নি, তারাও আমাকে সেন্সর দিত না। তো বড় ক্যানভাসে সিনেমা হয়েছে বলেই তারা এটা চাচ্ছে যে সিনেমাটা আসুক।